হাসান বসরি রহমতুল্লাহি আলাই হজ করতে গিয়েছিলেন, বলবো? হজ সমাপ্ত করার পর এক দোকানের মধ্যে গিয়া তাকায় দেখে একটা যুবক, দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই। হাসান বসরি রহমতুল্লাহি আলাই ওই যুবকের দোকানের সামনে গিয়া দাঁড়াইলো। দাঁড়ানোর পর তাকায় দেখে যুবক টুপি খাওয়ায়, মাথা টুপি। যুবক টুপি মানুষের কাছে বিক্রি করেন, কাপড় বিক্রি করেন। আর প্রতিটা কাপড় বিক্রি করার পর আল্লাহর বান্দা শুধু কসম কাটেন, আল্লাহর কসম, আমার কাপড় ভালো, আমার কাপড় ভালো, আমার টুপি ভালো। হাসান বসরি রহমতুল্লাহি আলাই ওই যুবকের কসম কাটা দেখা যুবকের দোকানের ভিতরে ঢুকে নাই, আবার বাড়ির দিকে রওনা দিল। 2 বছর পরে আবার যখন হাসান বসরি হজ করতে গেলেন, হজ সমাপ্ত করার পর যেই যুবকটা বেশি বেশি কসম কাটটা বান্দা বিক্রি করত, আমাদের দেশের স্বভাব তো ভালো না। আপনি হুজুর এই দোকানে গেছেন, ভাই আপনার দোকানে এই মালটা এত টাকা রাখলেন, এর তো আরো কম। হুজুর এটা 2 নাম্বার মাল। কথা বলেন না কেন? হুজুরে বলেন আসেনি? কইতা মনে হুজুর আগের মাল, নাইলে 2 নাম্বার মাল। ভাই ফেস কত? 80 টাকা করে। আপনার দোকানে কত? 75 টাকা। ভাই হিন্দিতে 75, আপনি 80 লাগলেন কেন? কইতা মনে আগের ফেস। কথা বলেন। এক দোকানদার আরেক দোকানদার ঠকানোর জন্য আল্লাহ কত কিছু যে করে। আল্লাহ হেদায়েত দান করে। আর হুজুরে বলেন আমিন। এলাকার যুবক হাসান বসরি রহমতুল্লাহি আলাই ওই যুবকের দোকানের সামনে দাঁড়াইছে। যে যুবকের দোকানের সামনে 2 বছর আগে দাঁড়াইলো, হাসান বসরি রহমতুল্লাহি আলাই ওই যুবকের চেহারার দিকে তাকায় দেখে তুতার মধ্যে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি লাগানো আর মাথার মধ্যে টুপি, দেখা যায় ভদ্রতার সঙ্গে বান্দা বিক্রি করেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাই মনে মনে চিন্তা করতেছে, ওই যুবকটাই কি 2 বছর আগের যুবক নাকি অন্য যুবক? হাসান বসরি রহমতুল্লাহি আলাই যুবকের দোকানের সামনে দাঁড়াইয়া কাস্টমার যখন দোকান থেকে বের হয়ে গেল, যুবকের দোকানের ভিতরে ঢুকছেন। ঢুকার পরে ডাক দিয়া বলে, ভাই 2 বছর আগে একজন লোক দেখছিলাম এখানে কাপড় বিক্রি করছে, আপনি কি 2 বছর আগের লোকটা নাকি? বলে হ্যাঁ হুজুর, 2 বছর আগে যারে দেখছেন আমি সেই পরিবর্তন হয়ে গেলাম। হাসান বসরি ডাক দিয়া বলে, যুবক রে, 2 বছর আগে তোমার তুতায় দাড়ি নাই, 2 বছর আগে তোমার মাথায় টুপি নাই, 2 বছর আগে তোমার গায়ের মধ্যে পাঞ্জাবি নাই, কাপড় বিক্রি করলে শুধু কসম কসম বলে বিক্রি করতা। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হাসান আমার ঘটনাটা শুনে নাও, একটা মহিলার কারণে আমার জীবনটা একবারে অধঃপতন হয়ে গেল, আবার একটা মহিলার কারণে আমার জীবনটাই নুরানি চেহারা হয়ে গেছে। ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাই, অনেক যুবকরা মনে করে সুন্দরে দেখে বিয়া করবা। এ যুবক, তুমি কি জানো সুন্দরের ভিতরে 1000টা মোবাইল নাম্বার আছে? কথা বলেন না কেন? ফোন দিলে জায়গা গোপনে। আল্লাহ হেদায়েত দান করে। মহিলারা নিয়ে আবার আমার গাইলেও যদি এরা কেউ বলে এটার আনছে কে রে, করতে আনছে এটা মুমি সিংহাটারে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। আর হুজুরে বলেন আমিন। এরে পর্দার অন্তরালের মা, ওই মহিলা থেকে শিক্ষা নাও। যুবক ডাক দেয়া বলে, হাসান 2 বছর আগে যেই যুবকটারে আমারে দেখছিলেন, কসম কসম বলে আমি কাপড় বিক্রি করতাম, কেন জানেননি? আমি বড় লোকের একটা মেয়ে বিয়া করছি। ওই বড় লোকের মেয়েটা বিবাহ করার পর মেয়েটা আমারে মাঝে মাঝে ব্ল্যাকমেল করতো, যদি আপনি বেশি বেশি টাকা ইনকাম না করেন আমি কিন্তু বাপের বাড়িতে যামুগা। আছে না নাই? দামি কাপড় যদি কিনে না দেন আমি আমার বাবার বাড়িতে যামু। এরপরে জামাই ডাক দেয়া কয়, নেও তোমার কাপড় তুমি কিনো। স্বামী যদি 1000 টাকা দা কাপড় কিনে আনে, ওই স্বামীর কাপড়টা নিব না। এরপরে মহিলা মার্কেটে গিয়া যুবকটাও 50 বছরের মহিলারে ম্যাডাম করে ডাক দিছে। ম্যাডামেও খুশি হইয়া জোয়ান হয়ে গেছে গা। জোয়ান হয়ে গিয়া এখন 500 টাকার শাড়িরে 1500 টাকা দিয়াইছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। হুজুর মহিলা কাস্টমার আইলে ভাল লাগে, মহিলা কাস্টমার আইলে ভাল লাগে। হ্যাঁ, আর যে কবে বুঝবেন আপনারা? এখন ওয়াজের মঞ্চগুলোরও বানাইছে খারাপ অবস্থা। ওয়াজে আসে অনেক যুবকরা দেখে ওয়াজের দোকানপাট আছে, আপনি ওয়াজ ফ্যান্ডেলের ভিতরে মানুষ পাইতেন না, যা পাইবেন সব কসমেটিকের দোকানের কাছে কাছে। কথা বলেন না কেন?
হ্যাঁ সুন্দর সুন্দর চেহারা দেখতো। কথা বলেন। হ্যাঁ, একজনে কয় ভাই আপনি হিন্দুদের মন্দিরে যান কিরকম, মোড়া মোড়া মহিলা দেখতাম। হিন্দুদের মন্দিরে তো খাইতো জানা, মোড়া মহিলার লোক কথা কইতে যাইতো। এত খাচ্ছর কেন আপনারা? আল্লাহ হেদায়েত দান করে, বলেন আমিন। খারাপ লাগছে আপনাদের? আরো জোরে বলেন। এক মাহফিলের মধ্যে দেখলাম ঝগড়া লাগিয়া এক যুবকের মাথা ফাটাইয়া ফেলাইছে। তো আমিও গেছি মাত্র, ভাই কি হয়েছে? আরেকটা আসল কথা কইছা, আসল কথা কইলে সমস্যা। কি হয়েছে ভাই, কি হয়েছে? হুজুর ওই দৌড় দিছে তো, দৌড়া গিয়া গাছে ফট লাগছে, মাথা ফুইটা গেছে। আরেকটাই উচিত কথা কইয়া মিশা কথা কওকে, মিশা কথা না মহাফাপ না, হ্যাঁ সত্যি কথা কইতেছে। কি সত্যি কথা? কি না হুজুর, একটা মহিলা হেরা মাথা বাড়ি মারছে। বুঝছেন নি কেমনে বাড়ি দিছে? ঘটনা হইল, বলতাম নি। যুবক আইসে ফোন দিছে, ইমুক দিন ওয়াজ হইব, ওয়াজের মাঠে লইয়েন। এখন ওয়াজের মাঠে যে মহিলা আইছে, আর এই যুবকে তার বন্ধুর সঙ্গে কথা বলতেছে। এই মুহূর্তে করছে কি, জোয়ান মহিলা গিয়া তার বন্ধুর সামনে গিয়া কয় আমি তো আইছি, একটু পরে যাও, এখন বন্ধু বান্ধব আছে। কোনা যাইতাম না, কোনা যাইতাম না, যাইতাম না, মারি দিমু গেলাম। কোনা মারি দাও। হাতে ছিল লাইট, লাইট চিনি স্টিলের লাইট গুলো, আগে তো ছিল কোনটা গার বাঙ্গাটা, এখন কিন্তু স্টিলের লাইট। এখন যুবকে কয় লাইট দা বাড়ি মারবো, তাড়াতাড়ি বাড়ি যাও। লাইটটা আমার হাতে থাকলে তোমার বাড়ি মারতাম। হ্যাঁ সানি, মানে প্রেমাস্পদ্য, বুঝেন নাই? প্রেম করছে বহুদিনের, মনে তো করছে বাড়ি দিত না, আর মহিলাও মনে করছে লাইট দা বাড়ি দিলে আর কি ওই বই, বুঝেন নাই? মহিলার হাতে লাইট দিছে, এখন যে বাড়ি দিছে মাথা তো ফুটে গেছে, রক্ত বেড়ে গেছে। চিন্তা করছেন নি? এই হলো কাহিনী। তো বর্তমানে ওয়াজ মাহফিলের ইয়াগুলো যুবকরা, আল্লাহু আকবার, আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন। বর্তমানে তো যুবকরাই বেশিরভাগ ওয়াজের আয়োজন করে, ঠিক না বেঠিক? আমি বেশিরভাগ দেখেছি যুবকরাই মাহফিলের আয়োজন করে। ফোন দিলে ভাই কিসের উদ্যোগে? হুজুর যুবকদের উদ্দেশ্যে, সংগঠনের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, এ বাংলার জমিনের যুবকদেরকে আল্লাহ খলিফাতুল মুসলিমিন উমরের মতো বানায়া দেন। আরো জোরে বলেন আমিন। এরে পর্দার অন্তরালের মা, ওই যুবকের থেকে শিক্ষা নাও। যুবক ডাক দিয়া বলেন, আমার বউ ছিল একবারে কোটিপতির মেয়ে, আমারে প্রায় সময় ব্ল্যাকমেল করে বলতো, তুমি যদি বেশি টাকা ইনকাম না করো আমি আমার বাবার বাড়িতে চলে যাব। আমি বেশি টাকা ইনকামের কারণে আমার কাপড় যেন মানুষ বেশি নেই, এজন্য কসম কেটে কেটে বলতাম। কথা বলেন না কেন? হঠাৎ একদিন আমার বিবি দুনিয়া থেকে, জমিন থেকে বিদায় হয়ে গেল। আমি অসহায় হয়ে পড়লাম। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের দরবারে কান্না করি, ও মালিক, আমারে এমন একটা বিবি মিলে দাও যেই বিবি হবে আখিরাতপন্থী। আল্লাহর দরবারে কান্নাকাটি করার পর, হাসান, আল্লাহ আমারে এমন একটা বিবি এখন মিলাইছে যেই বিবিটা বাসরের সুন্নত আদায় করার পর 3 দিন পরে যখন আমি দোকানে আসবো, যখন রওনা দিলাম, আমার বিবি আমার কাপড়ের দিকে টান দেয়া বলে, স্বামী গো, আপনি দোকানে যাবেন, আপনাকে আমি বাধা দেব না, তবে খবরদার, খবরদার, আপনি কাপড় বিক্রি করবেন, একটা কাপড়ও যেন অবৈধভাবে বিক্রি না করেন। আপনি যদি যেদিন বিক্রি করবেন 1 টাকাও যদি লাভ হয়, 1 টাকা পাইয়া আমি আমার মাওলার দরবারে সন্তুষ্ট থাকব। যেদিন আপনার কাপড়ে লাভ হবে না, সেদিন আপনি মিথ্যা কথা বলে কাপড় বিক্রি করবেন না। আপনি চলে আসবেন, পানি খায়া ঘুমাবো আমার মাওলার উপরে ভরসা করে। আজ আমার পরিবর্তন, তুতায় দাড়ি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি। বর্তমানে মহিলারা বলে, স্বামী গো, আপনি দাড়ি রাখবেন না, আপনার দাড়ি রাখার সময় হয় নাই। এর এলাকার যুবক ভাই, আল্লাহ রাসূল বলেন, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে দুনিয়ার কাউকে খুশি করা যাবে না রে যুবক। খবরদার, দাড়ি রাখার মধ্যে বিবির অনুমতি নাই, মা বাবার অনুমতি লাগবে না। এরে আল্লাহর গোলাম, খবরদার, এটা নবীর সুন্নাত, দাড়িটা রাইখা দিবা। আর আজকে থেকে ওয়াদা করবা 5 ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দিব না। এরে এলাকার মুসলমান, আমার মাওলার দরবারে তওবা করি বিদায় হও। এই জমিনে আর কই
দিন থাকবা। আমার নবীর জন্য কি মায়া লাগে না রে যুবক? আমার নবী তো এই নামাজটারে বাস্তবায়ন করার জন্য, কোরআনটারে বাস্তবায়ন করার জন্য কত কষ্ট করলেন। আজ তোমরা কোরআনও নাই, নামাজও নাই, পর্দাও নাই। আল্লাহর দরবারে সময় থাকতে তওবা করে বিদায় হও। নবীর আদর্শে টুপি পরবা, পাঞ্জাবি পরবা, আর মাওলার দরবারে তওবা করো। দুনিয়ার কেউ যদি তোমারে মাফ না দেয়, আমার মাওলা বলে রে বান্দা, আমার দরবারে আয়, আমি আল্লাহ তোরে ফিরাইয়া দেব না। আমি আল্লাহর দরবারে তওবা করে বিদায় হও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। এর এলাকার মুসলমান যুবক, সকাল ছুটি সময় দেখতাম সন্তানে অন্যায় করলে বাবা গা ধাক্কা দিয়া বিদায় করে দিত। মা ডাক দিয়া বলে, আমার সন্তানটারে বিদায় দিবা না? আমি মা সহ্য করতে পারি না, মা না পেটের মধ্যে নিলাম। বাবাই বলেন, এমন সন্তানের দরকার নাই। রাত হয়ে গেল 12টা, 3 বেলার 1 বেলাও সন্তানের কোনো খাবার নাই। রাত 12টার পর সন্তান মনে মনে ভাবে, মায়ের দরজা দিয়া কি যাব, মা ঘুমায় আছেন নাকি? আবার যদি বাবাই উঠিয়া লাঠি দ্বারা প্রহার করে, মনে বড় ভয়। এমন ভাবিয়া ভাবিয়া মায়ের দরজা দিয়া ছোট্ট করে যখন ডাক দেয়, মা তো সজাগ। সন্তানটা মারে মা বলিয়া ডাক দেওয়ার পর মায়ের কলিজা ঠান্ডা, মা তো ঘুমায় না। দরজাটা মিলিয়া সন্তানের গলায় জড়িয়া কান্না, এরে সন্তান তুই আইছো, আমি মা তোর অপেক্ষায় বসে আছি। সন্তানটা বলে, মা তুমি কি আমার খানা দিবা? আমি খানা খাইতে পারি নাই সারাদিন। সন্তানের মা বলে, তুই খাও নাই? আমি মাও তো সারাদিন খায় নাই। আয় আয়, তোরে লুকমা দিয়া আমি মা খানা খাবো। সন্তানটারে লুকমা মাখিয়া যখন মা দেয়, সন্তানটা বলে, মা তোমার মতো আপন জমিনে আর কেউ নাই। মা ডাক দিয়া বলে, রে সন্তান, না না, আমি মা তোর প্রতি যত মায়া, তার থেকে আরো কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহর। দুনিয়ার কেউ যদি 90 বছর গুনাহ করার পরে আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করে, ওই বান্দার চোখের পানি আমার মাওলা ফেরত দেয় না। 90 বছরের গুনাহ আমার আল্লাহ চোখের পানির বিনিময় মাফ করিয়া দেয়। বেগুনাগু জাস্তে বর্মা সাআতে বা হুজুরে দিল না করদন তাআতে, हम गुनाहगार और तू गफ्फार है, हम बरे आईबू से तू सत्तार है। একটা রহমত দিয়া তামাম দুনিয়া আমার মাওলা বানানোর পর, এক রহমতের বিনিময়ে সন্তান যদি মা বাবার প্রতি এত ভালোবাসা হয়, মা বাবা যদি সন্তানের প্রতি এত ভালোবাসা হয়, আরো 99টা রহমত আমার আল্লাহর দরবারে কেউ যদি চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ ফেরত দেয় না। 99টা রহমতের চাদর দ্বারা বান্দারে জান্নাতের পানি দিয়া নিষ্পাপ বানায়া দেয়। অতএব নবীর উম্মত, আজকের এই মাহফিল থেকে তওবা করিয়া নাও। পারলে একটা সন্তানের মাদ্রাসায় পড়াইবা। হে নবীর উম্মত, মাদ্রাসাওয়ালাদের সঙ্গে সম্পর্ক লাগাইবা। গালি দিবা না, ধমকের সঙ্গে আলেম উলামাদের কথা বলবা না, কারণ আলেমের সিনাই যা আছে তোমার সিনাই তা নাই। অতএব নবীর উম্মত, আজকে থেকে তওবা করে নাও, অন্তরটারে সহি করিয়া। অতীত গুনাহের জন্য লজ্জিত, ভবিষ্যতে গুনাহ করব না বলে অঙ্গীকার। আজকে থেকে আমলের মধ্যে লাগিয়া যাব, এমন পাক্কা নিয়ত যদি থাকে, মাওলারে সবাই দুটো হাত তুলে দেখায়া দাও। আয় আল্লাহ, ফিতনা ফাসাদের জমানায়, যেই জমানায় আগুনের আংরা হাতে নেওয়া সহজ, ঈমান রাখা কঠিন, এমন একটা জামানায় আপনার বান্দারা ওয়াদা করেছে গুনাহ করবে না। আপনার বান্দাদেরকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, ঈমান আমল মজবুত করে দেন। আল্লাহ, দাড়িওয়ালা পাক্কা নামাজি বানায়া দেন। ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। আমিন।